কোরআন ও হাদিস থেকে সুদের অনেকগুলো ভয়ঙ্কর শাস্তি আছে, তার মধ্যে 10টি শাস্তি বলছি, কোরআন এবং হাদিস থেকে বলছি। সুদের 1 নম্বর শাস্তি হচ্ছে সুদের ওপর অটল থাকা কুফরি পন্থা অবলম্বন করার মতো। তার মানে যে সুদের সাথে আছে সে যেন কুফরির সাথে আছে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 276 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদকে ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। আচ্ছা বলেন, ঈমানের বিপরীত কি? কুফরি। তার মানে সেই সুদের সাথে কেউ যদি অটল থাকে ওই লোকটা কুফরির সাথে থাকলো, এই অবস্থায় মারা গেলে জাহান্নামী। 2 নম্বর, যে সুদ খায় সে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। কোরআনের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 276 নম্বর আয়াত, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে সুদ থেকে বিরত হয় না সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়। 3 নম্বর, সুদ এটা হচ্ছে ধ্বংসশীল। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন, সুদের মধ্যে কোনো বরকত থাকে না। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন আর দান সদকাকে বৃদ্ধি করেন। 4 নম্বর, সুদখোরের শাস্তি হচ্ছে সুদখোর কিয়ামতের দিন পাগল হয়ে কবর থেকে উঠবে। উন্মাদ জিনগ্রস্ত ব্যক্তি যেমন উল্টাপাল্টা বকে, উতাল মাতাল হয়ে থাকে, সুদখোর কিয়ামতের দিন কবর থেকে যখন উঠবে পাগলের মতো উঠবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকিলুর রিবা ইবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইহনাক, সে পাগল হয়ে উঠবে এবং তার গলায় এরকম ভাবে ফাঁসি দেওয়া অবস্থায় উঠবে। প্রিয় হাজিরিন, সুদের 5 নম্বর শাস্তি হচ্ছে সুদখোর দীর্ঘস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন যারা সুদ থেকে বিরত না হয় আবারও সুদ খেতে থাকে তাদের ঠিকানা জাহান্নামে, হুম ফিহা খালিদুন, তারা অনন্তকাল সেখানে থাকবে। কোরআনের কথা, অবিশ্বাস করলে কাফের হয়ে যাবে। 6 নম্বর, সুদখোর মৃত্যুর পরে রক্ত এবং পুজের একটা নদীতে হাবুডুবু খাবে। কিয়ামতের দিন সুদখোরের বেস্ট ফেভারিট খাবার হবে রক্ত, পুজ আর গোবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনায় আসছে যে আমি একবার 2 জন ফেরেশতার সাথে যাচ্ছি, যেতে যেতে দেখলাম এক ব্যক্তি একটা গোবর রক্ত পুজের একটা নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। যখন লোকটা নদীর তীরে আসার চেষ্টা করছে, ফেরেশতা গিয়ে লোকটাকে আঘাত করতেছে, আবার মাঝখানে যাচ্ছে। লোকটা ক্ষুধায় পিপাসায় ওই গোবর রক্ত পুজ খেয়ে ফেলতেছে। আল্লাহর হাবিব বলেন, আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, হে ফেরেশতারা, এই লোকরা কারা? ফেরেশতা বললেন, আপনার উম্মতের মধ্যে যারা সুদখোর তারা হচ্ছে এরা। এই জন্য সুদ খাওয়া যাবে। 7 নম্বর, সুদখোরের পেট হবে, আল্লাহর হাবিবের কথা, বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেট হবে ঘরের মতো বিরাট, তাদের পেটের মধ্যে বড় বড় বিষাক্ত সাপ থাকবে। কিয়ামতের দিন সবাই তাদের সাপগুলো দেখতে পাবে, তাদের পেটের ভিতরে সাপ সব দেখা যাবে। বুখারীর বর্ণনা হাদিস। প্রিয় হাজিরিন, 8 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সামান্যতম সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়েও বেশি ভয়ঙ্কর। 36 বার জিনার চেয়েও বেশি ভয়ঙ্কর। 9 নম্বর, সুদ খাওয়া মহামারী এবং গজবের লক্ষণ আলামত। যেই সমাজের মানুষ সুদ খায়, ঘুষ খায়, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা এমন রোগ দেন, মহামারী দেন, ওই সমাজের মধ্যে আল্লাহর গজব হালাল হয়ে যায়। পরিষ্কার হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, যেই সমাজের মধ্যে 2টা পাপ প্রকাশ পায়, 1 নম্বর জিনা, 2 নম্বর সুদ, ওই সমাজের ব্যক্তিদের জন্য আল্লাহর গজব হালাল হয়ে যায়। তার মানে যখন তখন যে কোনো সময় আল্লাহ তাআলার গজব আসবে। ঘুমের মধ্যে হোক, যে কোনো সময় আপনি ঘুমিয়ে থাকবেন, আল্লাহর গজব এসে আপনি ধ্বংস হয়ে যাবেন। কয়টা অন্যায়? আওয়াজ করে বলেন। 1 নম্বর জিনা, ব্যভিচার, 2 নম্বর সুদ। এই জন্য সুদ খাওয়া, কেউ যদি সুদ খায়, সমাজের সবাই যদি বলে যে যে সুদ খায় তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, দেখবেন লোকটা বাধ্য হয়ে সুদকে বর্জন করতে বাধ্য হবে। প্রিয় হাজির, সর্বশেষ 10 নম্বর শাস্তি হচ্ছে দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। সুদখোরের কোনো ফায়দা নাই।